ওয়েলকাম। প্রাথমিকের নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়াটা চলছিল সেটা কিন্তু স্থগিত হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভোটের জন্য তাহলে কি আমাদের যে নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া আছে, একটা যে শিডিউল প্রকাশ করেছিল এসএসসি, সেটাও কি তাহলে আপাতত স্থগিত হয়ে যাবে? এই প্রাথমিকের আসার সাথে সাথেই কিন্তু এইটা খুব ঘুরছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। তাহলে বোধহয় ইন্টারভিউটা বন্ধ হয়ে যাবে নবম দশম। তাহলে সেই ভোটের পরে সব কিছু নিয়ে এদিকে শোনা যাচ্ছে এসএসসিও কোর্টের কাছে গেছে, আমরা পারবো না 31 আগস্টের মধ্যে। তাহলে সব কিছু নিয়ে কী পরিস্থিতি, কোথায় দাঁড়িয়ে আছে, প্রভাব কি পড়বে, এসএসসির কি এরকম করে নোটিশ আসতে চলেছে, সেই বিষয়টাই। কারণ বিশেষ করে যারা নবম দশমের যারা আছেন হবু শিক্ষক শিক্ষিকারা, তারা খুব স্বাভাবিক একটা খুব চাপের মধ্যে এমনিতেই রয়েছেন। কি দাঁড়িয়েছে প্রথমেই বলি, প্রাথমিকের, হ্যাঁ, একদিন আগেই প্রাথমিকের যে ইসে ছিলেন পর্ষদের যে চেয়ারম্যান, তিনি বলেছিলেন যা স্থগিত হবে না, আমাদের যা চলছে চলবে। তারপরের দিনে নোটিশ দিয়ে জানিয়েছে। যাই হোক, আমি এর আগের দিন বলেছিলাম যে শিক্ষা দপ্তরের মাথায় কি হয় হাত জানে না, হাতে কি হচ্ছে পা জানে না, এটা তার আরও একটা প্রমাণ। এটা পরের দিনে নোটিশ দিয়ে প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে যে 6 থেকে 10th ফেজ, এই যে 5টা ফেজ বাকি ছিল ইন্টারভিউর যে শিডিউলটা ছিল, সেটা আপাতত পসপন্ড হয়ে আছে, বন্ধ হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু হবে একেবারে আশা করা যায়, বা যেটা আশঙ্কা করা হয়েছিল ভোটের পরে। কারণ ভোট চলায় বিভিন্ন জায়গায় এটা হওয়াটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যেহেতু ডিস্ট্রিক্টে হচ্ছে, অনেকগুলো বিষয় আছে, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এবার খুব স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন যে একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আর ওদিকে নবম দশমেও তো কবে রেজাল্ট দিয়েছে ভুলে যেতে বসার জোগাড়, আমি যে পাস করেছিলাম, এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। তাহলে নিশ্চয়ই আমাদের আর ভোটের আগে হবে না, তাহলে আবার হাল ছেড়ে দিই। প্রথমেই যে কথাটা বলছি, আপনারা যারা নবম দশমের ইন্টারভিউর জন্য আছেন, দয়া করে তারা এই রকম গা এলিয়ে, আমাদের গেও ভাষায় বলে থেকে গা এলিয়ে থাকবেন না, প্রস্তুতির থেকে সরবেন না। তারপরে আসছি কেন সেটা বলবো। প্রস্তুতির থেকে সরবেন না। আপনাদের কিন্তু এ ধরনের কোনো নোটিশ নেই, আসারও সম্ভাবনা এই মুহূর্তে নেই। কারণ একটা পজিটিভ সাইন পাওয়া গেছে আজকেই, সেই জন্যই ভিডিওটা করা। কারণ হচ্ছে যেটা বলছি যে আপনারা হয়তো ভাবলেন আমার প্রাইমারি যখন চলে গেছে, কাল থেকে বেশ কিছু মেসেজ পেয়েছি বলেই বলছি যে তাহলে স্যার আমাদের কি হবে। দেখুন, এই ধরনের কোনো খবর নেই। হ্যাঁ, একটু একটু ঢিলে তালে চলবে, বা ভোটের দিনগুলোতে যে তারিখগুলো পড়েছে, রেজাল্টের দিন যে তারিখগুলো পড়েছে বা একদিন আগে পরে, সেইগুলো নিশ্চয়ই চেঞ্জ হবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু তার মানে টোটাল প্রক্রিয়াটা 3 মাস বা 2 মাস স্থগিত করে রাখার মতন পরিস্থিতি হচ্ছে না। কারণ আমি কয়েকদিন আগেই বলেছিলাম, বা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে এসে, যে নির্বাচন কমিশনের 35 জন কর্মী, এই নির্বাচন কমিশন কি করেছিল, প্রায় 35 জন স্কুল সার্ভিস কমিশনের কর্মীকে বিভিন্ন জায়গায় ভোটের ডিউটিতে পাঠিয়েছিল, ডেকেছিল ট্রেনিং। এটা স্বাভাবিক, ডাকে, আমাদের স্কুলগুলোতে সমস্ত টিচারদেরই ডেকেছে। তো সেখানে কিন্তু এসএসসি হাইকোর্টে গিয়েছিল যে আমাদের এই কর্মী নিয়ে নিলে কিন্তু আমরা পারবো না 31 আগস্টের মধ্যে আপনাদের, অর্থাৎ কোর্ট যে নির্দেশ দিয়েছে তা পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আজকে তার হিয়ারিং ছিল, সেখানে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী, সবভাবে পার্টি হবে নির্বাচন কমিশন, তারা জানিয়ে দিয়েছে যে না, স্কুল সার্ভিস কমিশনের যে কর্মীদের ভোটের কাজে নেওয়া হয়েছিল তাদেরকে ছাড় দেওয়া হলো। অর্থাৎ সেই কর্মীদের কিন্তু আর সেখানে ভোটের ডিউটিতে নেওয়া হবে না, তাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে কর্মী সংকট যেটা ভোটের কারণে হওয়ার কথা ছিল, সেই আশঙ্কাটা দূর হলো। এই কারণে কিন্তু যে প্রসিডিওরটা, যেভাবে ভেরিফিকেশন, এদিকে কাউন্সেলিং, এরপর ইন্টারভিউ প্রক্রিয়া যেমন শিডিউলে চলার কথা তেমনই চলবে। হ্যাঁ, কিছুটা বদল আসবে, আগেই বললাম। ভোটের দিনগুলোতে যেখানে যেমন ভোট আছে, ওই দিনগুলোতে এমন নয় যে নর্দার্ন রিজিয়নের এলাকায় ভোট আছে বলে সেদিন শুধু ওখানের কাউন্সেলিংটা স্থগিত হলো, বা ওখানকার ভেরিফিকেশন বা ইন্টারভিউ যদি সেই ডেটে পরে সেদিন স্থগিত হলো, তা নয়। সেই দিনগুলোতে সারা রাজ্যে হয়তো একদিন দুদিন আগে পরে অব্দি স্টপ থাকবে। কারণ কে কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন করেছেন, কিভাবে, এইটা হতে পারে না, সেই সময়টায় বাদ থাকতে পারে।
নচেত কিন্তু কোনো সমস্যা এই মুহূর্তে একাদশ দ্বাদশ বা নবম দশমে নেই। একাদশ দ্বাদশের কাউন্সেলিং আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সের বা অন্যান্য সাবজেক্টগুলোর চলছে, এরপরে পরবর্তী ফেজের জন্য আসবে। এবং নবম দশমের যারা আছেন তাদের ভেরিফিকেশনের পরই কিন্তু যে কোনো দিনই ইন্টারভিউয়ের একটা সূচি বেরিয়ে আসবে। হয়তো ভেরিফিকেশন চলতে চলতেও শুরু হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। নিশ্চিত এটা আমি বলতে পারি না, যেহেতু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, সেহেতু আমি তো আর এসএসসির কেউ কর্তা ব্যক্তিকার কেউ নই যে আমি আপনাকে আগের থেকে বলতে পারবো। তবে সম্ভাবনা নেই সেটা বলছি না, সেই সম্ভাবনাও কিন্তু আছে। ফলে যারা নবম দশমে ডাক পেয়েছেন তাদের আবারও আমার তরফ থেকে একটা অনুরোধ ভাবতে পারেন যে আপনারা কিন্তু প্রস্তুতি থেকে কোনো রকম বিচলিত হবে না। বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় ভাষণ নানা মন্তব্য করছে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু আসছে, আপনারা ডাইভার্ট হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনারা আপনাদের প্রস্তুতি চালিয়ে যেতে থাকুন। যে কোনো দিনই কিন্তু আপনাদের পরবর্তী ধাপের কাজটা শুরু হবে, অর্থাৎ ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন। যে ধরনের প্র্যাকটিস আপনারা করছিলেন করুন। আর সিডিপির জন্য আমি যে ক্লাসগুলো দিচ্ছি, আমি নিয়মিতভাবে এই ক্লাসগুলো আপনাদের সাথে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। সাথে থাকুন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।